হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীস কিচেন। আজ আমি তোমাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করছি। এটা ডায়েটের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি। নিয়ে নিয়েছি এখানে ব্রকলিগুলো এভাবে ছোট করে কেটে নেবে। বড় সাইজের মাশরুমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো, লাগছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, টমেটোর পিউরিটা সরিয়ে দিয়ে শুধুমাত্র টমেটো এভাবে কুচিয়ে নেবে। কিছুটা পরিমাণ আদা রসুনের টুকরো নিতে হবে। 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো এভাবে বড় করে কাটতে হবে। ধনেপাতা এবং বাটার নিয়েছি। সবার প্রথমে আমি এখানে ব্রকলিটাকে সেদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। নুন এবং জলের মধ্যে এটাকে সেদ্ধ করতে হবে। ব্রকলি খুব বেশি পরিমাণে সেদ্ধ করার দরকার নেই, তাহলে এর নিউট্রিশনটা কমে যেতে পারে। সেদ্ধ হয়ে যাওয়া মাত্রই এটাকে আমায় সরিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আমি পুরো বাটারটা একটু মেল্ট হতে দিতে হবে। এই বাটারের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করছি। সবার প্রথমে আমি এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা রসুন এবং আদার টুকরোগুলো। এবারে আমি এখানে অ্যাড করব কেটে রাখা কাঁচা লঙ্কার মুখগুলো এভাবে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম এবং টমেটো। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে এবারে নাড়িয়ে নিতে হবে বাটারের মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো। এবারে সেদ্ধ করে রাখা ব্রকলিগুলো আমি এখানে অ্যাড করে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 3 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। ঢাকনা সরিয়ে দিয়ে মাশরুমগুলো আমি এখানে অ্যাড করছি। মাশরুমগুলো কিছুক্ষণ থাকা মাত্রই দেখো জল ছেড়ে গেছে, সফট হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা এবং নেড়ে চেড়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। ডায়েট স্পেশাল মাশরুমের এই রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।